মোর জান মোর প্রাণ তোমার প্রেমে দেব কুরবান। মোর জান মোর প্রাণ তোমার প্রেমে দেব কুরবান। ওগো মা আমিনার লাল তোমার নাই রে কোনো মিসাল। তুমি রহমত যে খোদা, তুমি রহমত যে খোদা। বেমিসাল 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 নবী আমার। লেগেছে আপনি যখন নবী রাসূল কিছু মুজিজা দেখান, মুজিজা দেখান, কিন্তু হাবিব আমানি বলছে এই মুজিজা জমিনে দেখালে হবে না। क्यों हाबिब आमनी को पता है जादू जमीन पे चलते हैं, आसमान पे नहीं जादू चलते। इसलिए हाबिब आमनी ने फरमाया সেই ইসলামের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ আমরা ভুলতে চলেছি। আমরা শুধু জবানে মহব্বত করি, হাকিকাতে আমাদের আখলাকে আমাদের জিন্দেগিতে আমার রাসূলের সুন্নাত নাই। কালহা করে তাকে খাবার জন্য আগিয়ে আসতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বললে এ জঙ্গলের বাঘরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি খাদে তিনার দরবারে আমি ঝাড়ু লাগাই, এই কথাটা শোনার সাথে সাথে ওই বাঘটা পোষা বিড়াল যেমন গায়ে ঘা ঘষে ওইভাবে ওই সাহাবীর গায়ে ঘা ঘষে নিজের লেজ দিয়ে হাতে পেঁচ দিয়ে যেমন হাত ধরে আমরা রাস্তা দেখিয়ে দিই, ওই বাঘটা সাহাবা হুজুর সাহাবিয়া হুজুরের রাস্তাটা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আজকে বলুন আজ যদি আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পারি, মুম্বাই হোক, দিল্লি হোক, সুরাট হোক, মিরাট হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, কাশ্মীর হোক, যাই হোক, যেখানেই থাকো তোমার টেনশনের কোনো ব্যাপার নয়, তোমার ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। কেন তোমার হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেয়, যিনি আল্লাহু সাইয়্যুল কাদির, যিনি সর্বশক্তিমান, একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। সেই আল্লাহ তোমার জিম্মালায় দায়িত্ব লাই, তোমার এত টেনশন তখন কিসের হবে? আর আজকে তুমি আমি টেনশন এত পড়ছি কেন? একটাই কারণ, রাসূলকে ভালোবাসি, মুখে বলি, রাসূলের সুন্নাহ, নবীর আদর্শ, নবীর জীবনী আমাদের মধ্যে থেকে অনেক দূরে সরে গেছে। আর এটা এমনি এমনি সরে যায়নি, আমাদেরকে দুই দিক থেকে রাসূলকে সরানো হয়েছে। তথাকথিত এক ব্যক্তি, এক দল ব্যক্তি রাসূলকে আমাদেরকে শিখাতে চায় না, জানাতে চায় না। আর আরেক দল যারা আমাদেরকে দুনিয়ায় লোভ লালসা, গান ফাংশন, যাত্রা, জুয়া, সিনেমা, নানা রকম ঘুষ টুসের মধ্যে জড়িয়ে দিয়ে আমাদেরকে রাসূল থেকে সরিয়ে দিচ্ছে। আমরা ভাবছি বেশ ভালোই হচ্ছে। না, আখিরাত তো অন্ধকার হচ্ছেই হচ্ছে, দুনিয়াও তোমার আমার বরবাদ হতে লেগেছে। এখনো সময় আছে, সামনে যতগুলো যুবক আছে যারা আমার কথা বুঝতে পারছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা, রাসূলুল্লাহর গোলাম হও, নবীর সুন্নতে জিন্দেগি করো, এই আদর্শ তৈরি করো, হিংসা বন্ধ করো, ভাইচারা তৈরি করো, মানব বন্ধন করো, প্রেম তৈরি করো, দেশকে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো, এখনো আমাদের কালচারের জীবনের মধ্যে আনো। পাশাপাশি নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মালদাররা হজ যাকাত এবং হালাল ইনকাম করো, হালাল খাও, বাচ্চা পরিবারকে হালাল খাওয়াও, তোমার পরিবার বাচ্চা আদর্শওয়ালা তৈরি হবে। এখন আমাদের জীবনে আনেন, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত বরবাদ হয়ে যাবে।
ইতিহাসের কথা শোনেন, তারিখে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা নবী পাককে কিভাবে ভালোবেসেছিলেন। রোমের সম্রাট যখন আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে এমন করে আমার নবী পাকে চিঠি পাঠিয়েছে, আল্লাহ নবী তিনার পক্ষ থেকে একটা দূতকে পাঠিয়েছে, একজন সাহাবা হুজুরকে পাঠিয়েছে। ওই সময় রোমের সম্রাট ওই সাহাবা হুজুরের জন্য সোনার সিংহাসন করে দিয়েছে এবং যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার উপরে যেমন এখানে কার্পেট বিছিয়েছে সেখানে রেশমের মখমল বিছিয়েছে, কেননা আল্লাহ নবীর অনুসরণ এমন করে দুধ আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী যখন নামলেন এই রেশমের কার্পেট দেখার পরে ওই হাত থেকে তরোয়ালকে বার করে এই রেশমের কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। রোমের সম্রাট দেখতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কি করতে লেগেছে। আগিয়ে যাওয়ার পরে যে সিংহাসনটা নবীর সাহাবীর জন্য দিয়েছিল ওই সিংহাসনটা ছিল সোনা। इंसान का क्या धर्म है उसके पास है। इंसान जो है वो अगर भूखा है तो उसको खाना खिलाओ। इस्लाम का सबसे आला काम है, सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। इसी का नाम इस्लाम है। तो भाईरा আমার সেই ইসলামের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ আমরা ভুলতে চলেছি। আমরা শুধু জবানে মহব্বত করি, হাকিকাতে আমাদের আখলাকে, আমাদের জিন্দেগিতে আমার রসুলের সুন্নাত নাই। আমি যদি জিজ্ঞেস করি রসুলকে কারা ভালোবাসেন, আমরা সবাই হাত উঠাবো, কেউ এমন নাই যে হাত উঠাবে না।